সকাল থেকেই হাজারীবাগ ট্যানারি মোড়ে ভিড় করতে থাকেন মালিক শ্রমিক কর্মচারীরা। গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে আয়োজন করা হয় বিক্ষোভ সমাবেশ। আমাদের অবস্থা বেশি ভালো না, চতুর্দিকে অন্ধকার। আমার শ্রমিক ভাইদের জন্য সেখানে বাসস্থান করা হয় নাই। সমাবেশে বক্তারা বলেন, সাভারে এখনো সব কারখানাকে গ্যাস বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি, অথচ ট্যানারি স্থানান্তরের কথা বলা হলেও কেবলমাত্র কতিপয় মালিককে এসব সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। যখন ওই জায়গাগুলো বন্টন হয় তখন এক ধরনের লোকেরা বেশি বেশি করে সম্পদ নেওয়া হয়েছে। সাভারে নির্ধারিত স্থান উৎপাদনের উপযোগী না করেই হাজারীবাগ কারখানার সেবা সংযোগগুলো বিচ্ছিন্ন করার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেন বক্তারা। আমাদেরকে একটা পানির লাইনের ব্যবস্থা রাখা হয় নাই, একটা বাতির ব্যবস্থা করা হয় নাই। এরকম নির্মম পরিণতি কোন শিল্প প্রতিষ্ঠানের যেন না হয়। চামড়া শিল্প দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে উল্লেখ করে বক্তারা বলেন, এত বড় শিল্পের দেখভালের ভার বিসিকের মতো নাজুক প্রতিষ্ঠান সইতে পারবে না। বিসিক এবং এই শিল্প মন্ত্রণালয় আমাদেরকে ব্ল্যাকমেইলিং করেছে। আমি বলবো 15 দিনের ভিতরে আমাদের সকল গ্যাস সংযোগ, পানি সংযোগ সহ সকল সুবিধা দিতে হবে সাভারে। যদি না দেন তাহলে আমাদেরকে আবার পুনরায় হাজারীবাগে আমাদের ট্যানারি চালানোর অনুমতি দিতে হবে। চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদের পক্ষ থেকে 9 দফা দাবি উল্লেখ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। সেই কর্মসূচি আমরা অতি দ্রুত বাস্তবায়ন করব। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।